কি পরিমাণ সম্পদ হলে এবং কত সময় সেটা স্টে করলে জাকাত দিতে হবে? জাকাত কাদের উপরে অপরিহার্য হয়, আবশ্যক হয়, ফরজ হয়? তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে? চলুন তাহলে আর বিলম্ব না করে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন চলে এসেছে আমাদের কাছে সেগুলোর উত্তর দেওয়ার পাল্লায় প্রবেশ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রকম হলো জাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদশালীদের সম্পদের জাকাত দেওয়া আবশ্যক করেছেন, ফরজ করেছেন, অপরিহার্য করেছেন। জাকাত সম্পর্কে আমাদের অনেক প্রশ্ন এবং জিজ্ঞাসা রয়েছে, সেরকম 50টি প্রশ্নের আজ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আশা করি প্রশ্নোত্তরের মাধ্যমে জাকাত সম্পর্কে আমাদের মৌলিক ধারণা হয়ে যাবে, সেই সাথে জাকাতের অনেক খুঁটিনাটি বিষয় সম্পর্কেও আমরা জানতে পারব। তাহলে শুরু করা যাক সেই প্রশ্নোত্তরের পর্ব। সর্বপ্রথম যে প্রশ্ন দিতে চাই তা হলো, অর্থাৎ কাদের জন্য জাকাত দেওয়া ফরজ? এর উত্তর হলো, মুসলিমদের উপরে জাকাত দেওয়া ফরজ যদি কোনো মুসলিম সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হন, সেই সাথে জাকাত দেওয়ার মতো সম্পদ, অর্থাৎ জাকাত দেওয়ার মতো নেশাব পরিমাণ সম্পদের মালিক হন এবং সেটা তার কাছে 1 বছর অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে তার জন্য জাকাত দেওয়া জরুরি হয়ে যায়। অমুসলিমদের বা অসুস্থ মস্তিষ্ক সম্পন্ন বা অভয় মানুষের জন্য জাকাত দেওয়া জরুরি নয়। 2 নম্বর প্রশ্ন হলো, জাকাত কাদেরকে দেওয়া যায়? জাকাতের টাকা যাদেরকে দেওয়া যায় তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা তাওবার 60 নম্বর আয়াতে আলোকপাত করেছেন। 8 শ্রেণীর মানুষ বা 8টি খাত রয়েছে, এগুলোতে জাকাত দেওয়া যায়। তার ভিতরে প্রথমটি হলো নিঃস্ব, যে ব্যক্তির কিছুই নেই, অর্থাৎ তিনি তার জীবন পরিচালনা করার জন্য একেবারে মৌলিক চাহিদা মেটানোর জন্য অন্যের ব্যবস্থাই তার কাছে নাই, অর্থাৎ একবেলা খাবারের ব্যবস্থাও নেই, এরকম কোনো নিঃস্ব মানুষ যদি থাকে তাকে জাকাতের টাকা দেওয়া যায়। দ্বিতীয় হলেন অভাবী মানুষ, অর্থাৎ যে ব্যক্তি নিঃস্ব নন কিন্তু তার কাছে যা আছে তা দিয়ে তার চলে না, মৌলিক চাহিদা তিনি পূরণ করতে পারেন না এবং অভাব রয়েছে, তার অনটন রয়েছে, এই ব্যক্তিকে জাকাত টাকা দেওয়া যায়। 3 নম্বর হলো, জাকাত যারা কালেকশন করেন তাদেরকে বেতন ভাতা হিসেবে জাকাতের টাকা দেওয়া যায়। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় যারা জাকাত কালেকশন করেন তাদেরকে বেতন ভাতা হিসাবে জাকাতের টাকা থেকে দেওয়া যাবে। 4 নম্বর, জাকাতের খাত হলো মুআল্লাফাত কুলুবুহুম, অর্থাৎ কোনো অমুসলিম যদি তার দ্বারা কোনো মুসলিমরা ক্ষয়ক্ষতির আশঙ্কা করেন বা ক্ষয়ক্ষতির শিকার হন, তাহলে জাকাতের টাকা তাকে দিলে যদি তার ক্ষয়ক্ষতি থেকে বাঁচা যায় তাহলে সেক্ষেত্রে জাকাতের টাকা দেওয়া যাবে। ইসলামের দিকে তাকে আকৃষ্ট করার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে। 5 নম্বর হলো, কৃতদাস দাসীদেরকে মুক্ত করার জন্য জাকাতের টাকা দেওয়া যায়। 6 নম্বর, ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ মুক্ত করার জন্য জাকাতের টাকা দেওয়া যায়। 7 নম্বর, কোনো মানুষ তার বাসা বাড়িতে টাকা পয়সা রয়েছে কিন্তু সফরে তিনি বিপদে পড়ে গেছেন, টাকা পয়সা নাই, এই ব্যক্তিকে এই অবস্থায় জাকাতের টাকা দেওয়া যায়। এবং 8 নম্বর হলো, এমন ব্যক্তি যিনি আল্লাহ রাস্তায় লড়াই করছেন, অর্থাৎ মুজাহিদ, তাদেরকে রসদ হিসাবে জাকাতের টাকা দেওয়া যায়। যদিও ফি সাবিলিল্লাহ বা আল্লাহ রাস্তায় যারা রয়েছেন এর ব্যাখ্যায় অনেকে মুজাহিদদেরকে, যারা জেহাদরত রয়েছেন তাদেরকে ছাড়াও অন্য অন্য কিছু শ্রেণীকে সেখানে অন্তর্ভুক্ত করেছেন, এটা নিয়ে উলামায়ে কেরামের মতো পার্থক্য রয়েছে। তাহলে 8টি খাত আমরা পেয়ে গেলাম, এই খাতের যে কোনো একটিতে অথবা একাধিকটাতে জাকাতের টাকা বণ্টন করে দেওয়া যায়। তৃতীয় প্রশ্ন হলো, কোন কোন সম্পদের জাকাত দিতে হবে? এর উত্তর হলো, 6 ধরনের সম্পদের জাকাত দিতে হবে। 1 স্বর্ণ, 2 রূপা, 3 নগদ টাকা পয়সা, 4 ব্যবসার মালামাল, 5 গবাদি পশু, 6 ফসল। এই 6টি সম্পদের জাকাত দিতে হয়, এছাড়া অন্য সম্পদের জাকাত দিতে হয় না। 4 নম্বর প্রশ্ন হলো, কি পরিমাণ সম্পদ হলে এবং কত সময় সেটা স্টে করলে জাকাত দিতে হবে? এর উত্তর হলো, স্বর্ণ যদি থাকে, শুধু স্বর্ণ যদি থাকে তাহলে 7.5 ভরি অথবা 85 গ্রাম, কেউ 92 গ্রাম বলেছেন, তো আমরা সর্বনিম্নটা ধরি 7.5 ভরি বা 85 গ্রাম, এই পরিমাণ স্বর্ণ অথবা এর বেশি যদি থাকে তাহলে সবটুকুর যে বিক্রয় মূল্য হবে সেই বিক্রয় মূল্য থেকে 2.5% বের করে এটার জাকাত দিতে হবে। আর যদি শুধু রূপা থাকে তাহলে সেক্ষেত্রে 52.5 তোলা রূপা অথবা 595 গ্রাম, 52.5 তোলা বা 595 গ্রাম, এই পরিমাণ রূপার যদি কেউ মালিক হন অথবা এর বেশি থাকে তাহলে সবটুকুর বিক্রয় মূল্য ধরে এটা থেকে 2.5% হারে জাকাত দিতে হবে। নগদ টাকা এবং ব্যবসার মাল, এটা যদি রূপাকে টাচ করে যায়, স্বর্ণ পর্যন্ত যেতে হবে না, তাহলে এটার জাকাত দিতে হবে। সেক্ষেত্রে যদি আপনার আমার কাছে নগদ টাকা অথবা এমন কোনো ব্যবসার মাল থাকে যেটার বিক্রয় মূল্য বা এটার ভ্যালু 52.5 তোলা রূপা অথবা 595 গ্রাম রূপার সমপরিমাণ হয়, তাহলে সেক্ষেত্রে অথবা এর বেশি হয় তাহলে পুরাটুকুর জাকাত দিতে হবে 2.5% হারে। গবাদি পশু এবং ফসলের জাকাত নিয়ে পৃথকভাবে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে 4 নম্বর প্রশ্নের উত্তরে আমরা জানলাম যে কোন কোন সম্পদের কি কি পরিমাণ হলে জাকাত দিতে হয়, আর এই জাকাত দিতে হয় যখন আমরা এগুলোর মালিক হই, এগুলো আমাদের কাছে 1 বছর স্টে করলে তখন জাকাত দিতে হয়। ফসল ছাড়া বাকিগুলোর আমাদের কাছে মালিক হওয়ার পরে, আমাদের হাতে আসার পরে, সেটা 1 বছর আমাদের কাছে থাকার পরে বছর পূর্ণ হলে তারপরে সেটা জাকাত দিতে হয়। এরপর আবার পরবর্তী বছর পূর্ণ হলে 1 বছর অন্তর অন্তর জাকাত দিতে হয়। 5 নম্বর প্রশ্ন হলো, বছরের মাঝে যেসব টাকা আয় হয়েছে সেগুলোর হিসাব আমরা কিভাবে করব? কথার কথা, আমি 50,000 টাকা বা 1 লক্ষ টাকার মালিক হয়ে গেলাম,
এবং যখন মালিক হয়েছি আমি বছর শেষে আমি 1 লক্ষ টাকার জাকাত দেবো ইনশাআল্লাহ, যদি আমার কাছে থাকে সেটা বছর শেষে। মাঝে আমার কাছে যদি কিছু টাকা আবার যুক্ত হয় নতুন করে, তাহলে সেই যুক্ত হওয়া টাকাগুলোও কি 1 বছর পূর্ণ হতে হবে? এটার জবাব হলো, যদি নতুন যে টাকাগুলো যুক্ত হয়েছে এর মধ্যে, সেই টাকাগুলো আমার এই মূলধন থেকেই লাভ হিসাবে এসেছে, অর্থাৎ এখান থেকে বের হয়েছে। কথা সে 1 লক্ষ টাকা আমি ব্যবসা খাটিয়েছি, সেখান থেকে যে মুনাফা আমার হয়েছে সেটাই যুক্ত হয়েছে বছরের মাঝখানে, তাহলে সেক্ষেত্রে সেগুলো 1 বছর পূর্ণ হওয়া জরুরি নয়। বছরের শুরুতে আমার কাছে 1 লক্ষ টাকা আছে, এরপরে বিভিন্ন সময় আমার এই 1 লক্ষ টাকার লাভ বা মুনাফা হতে হতে সেটা বছর শেষে গিয়ে 1.5 লক্ষ টাকা দাঁড়ালো, তাহলে বাকি 50,000 যেটা, সেটা তো বছর পূর্ণ হয়নি, সেটা কোনোটা 2 মাস পরে, কোনোটা 3 মাস পরে আসছে, এভাবে হতে হতে 50,000 টাকা যোগ হয়েছে। তাহলে বছর শেষে আমার যা আছে পুরোটা জাকাত দেব, পুরোটার বছর পূর্ণ হওয়া জরুরি নয়, অর্থাৎ যে মুনাফাটা এখান থেকে হয়েছে সেটা বছর পূর্ণ না হলেও চলবে। আর যদি ভিন্ন সোর্স থেকে টাকাটা আসে, অর্থাৎ সে মূলধনের থেকে লাভ হিসাবে বের হয়েছে বা তার মুনাফা হিসাবে আমার সাথে যুক্ত হয়েছে এমন নয়, বরং অন্য খাত থেকে আমার কাছে টাকা এসেছে, তাহলে সেই টাকা 1 বছর পূর্ণ হতে হবে কিনা, ওলামা একরাম বলেছেন যে সেই টাকা 1 বছর পূর্ণ হলে তখন জাকাত দিতে হবে। যদিও জাকাত পূর্ণ হওয়া ছাড়াও আপনার মূলধনের সাথে মিলিয়ে সেটাকে জাকাত দেওয়া যাবে। আবার অনেক ওলামা একরাম বলেছেন যে না, ওইটা বছর পূর্ণ হওয়া জরুরি নয়, বরং সেটাকে মূলধনের সাথে মিলিয়ে জাকাত দিয়ে দিতে হবে। তাহলে আমার জাকাত যখন ফরজ হলো, তারপরে যখন বছর পূর্ণ হবে, বছর পূর্ণ হওয়ার আগে মাঝখানে যদি কোনো টাকা আমার আসে, সেটা মূল টাকার সাথে যুক্ত হয়ে সেটার জাকাত আমরা বছর শেষে একসাথে দিয়ে দিব। আহমদ রাহিম আপনি লিখেছেন, তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে? জি ভাই, অবশ্যই রোজা হয়ে যাবে। রোজার সাথে তারাবির নামাজের সম্পর্কটা এরকম নয় যে একটা না করলে আরেকটা হবে না, দুইটা স্বতন্ত্র ইবাদত। তারাবি কোনো কারণে পড়তে না পারলেও রোজা আপনাকে রাখতেই হবে এবং হয়ে যাবে।